করেননি। অতি দ্রুততার সঙ্গে পে কমিশন গঠন করে দিন। চালের বাজার দ্রব্যমূল্যের উপরে নির্ভর করে পে স্কেলটা দেওয়া হয়েছিল, কিন্তু 2013 সালের পর থেকে তখনকার বাজার মূল্য 200 টাকা টিফিন ভাতা, 500 টাকা শিক্ষা ভাতা, 1500 টাকা চিকিৎসা ভাতা। এখন 10 বছর পরে আইসা 200 টাকা টিফিন ভাতা, প্রতিদিন 6 টাকা কয়েক পয়সা। এটা কি হয়? অথচ বাংলাদেশ ব্যাংকের যারা চাকরি করে, বাংলাদেশ ব্যাংক যারা ব্যাংকের কর্মচারী আছে, তারা প্রতিদিন 400 টাকা পায়, আর আমরা মাসে পাই 200 টাকা, দিনে 6 টাকা। এটা তামাশা। একটা চায়ের দাম 10 টাকা, একটা বিস্কুটের দাম 10 টাকা, এটাও যদি হয় মাসে 800 টাকা, অথচ আমাদের 200 টাকা টিফিন ভাতা দিচ্ছে। আপনারা বলছেন 15 পে স্কেল, 6 সদস্যের পরিবার চালাবেন, বাবা মা এবং সন্তানদের নিয়ে, কিন্তু দেখা যাচ্ছে আমাদেরকে 6 সদস্য পরিবার চালাতে 8,250 টাকা দিচ্ছেন। এই টাকা আপনি ভাগ করলে কয় টাকা হয়? এই যে সুযোগ সুবিধা, কর্মকর্তাদের পদবঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি দিচ্ছেন, তাদের গাড়ি মেনটেনেন্স বিনা সুদে দিচ্ছেন, এবং হলো তাদের 50,000 টাকা মেনটেনেন্স খরচ দিচ্ছেন। এই যে সুযোগ সুবিধা তাদের দিচ্ছেন, অথচ 11 থেকে 20 গ্রেডের কর্মচারীর বর্তমান বাজার মূল্যে ভাত পাচ্ছে না।